I am going to share with you now a few very important tips. If you follow these tips, that will help you to speed up your reading, যেগুলো ইংরেজি বুঝে পড়াতে এবং সঠিকভাবে উচ্চারণ করাতে সহযোগিতা করবে এই টিপসগুলো। And before starting spoken English or before you start speaking English, you must have to make strong and effective your reading skill. আর ইংরেজিতে কথা বলার আগে তোমাকে রিডিং স্কিলটাকে মজবুত করে তুলতে হবে, কেননা যদি রিডিং স্কিল মজবুত থাকে তো সেটা ইংরেজিতে কথা বলতে, ভালোভাবে উচ্চারণ করে কথা বলতে সেটা সাহায্য করবে। If you will have good reading skill, then that will help you to speak English very nicely and that the sound will be better. আর তুমি যে ইংরেজিতে কথা বলবে তখন সেটা শুনতেও ভালো লাগবে, বিকজ ইউর প্রনাউন্সিয়েশন উইল বি ভেরি নাইস, তোমার উচ্চারণগুলো অনেক সুন্দর হয়ে যাবে। সো এই টিপসগুলো অবশ্যই রিডিং পড়ার সময় ফলো করো। প্রথম টিপস হচ্ছে যে যদি কোনো ওয়ার্ডের লাস্টে ই আসে তো বেশিরভাগ জায়গায় সে ওয়ার্ডটা ইটা পড়া হবে না। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই যে MEKE মেক, তো এখানে শুধু যদি আমি MAK লিখে দিই তবুও উচ্চারণ হয়ে যাবে মেক, ই এর কোনো উচ্চারণ হলো না। ঠিক এই মতোই যে টেক, TAKE, এখানে যদি আমি শুধু TAK টেক লিখে দিই আর ইটা যদি না লিখি তবুও আমার উচ্চারণ টেক চলে আসছে। এ মতোই আরও অনেক ওয়ার্ড, যে মতো আপনি নিয়ে নেন টাইম, TIME, তো এখানে শুধু যদি আমি TIM লিখে দিই তবুও আমার উচ্চারণ হয়ে যাচ্ছে, ই এর কোনো উচ্চারণ হচ্ছে না। সো ফার্স্ট টিপস, এই টিপসগুলো কিন্তু বেশিরভাগ জায়গায় অ্যাপ্লাই হয়, সব জায়গায় কিছু না কিছু এক্সেপশন থাকে। তো কোনো ওয়ার্ডের লাস্টের লেটারটা যদি ই থাকে সাধারণত সেই লেটারটা উচ্চারণ হয় না। এবার সেকেন্ড টিপস হচ্ছে যে যদি কোনো ওয়ার্ডের মিডিলে GH আসে তো সেই GHটাকেও পড়া হয় না, যে মতো এক্সাম্পল LIGHT, তো এটাকে শুধু যদি LIT যদি শুধু লিখে দিই তবুও তো এটার উচ্চারণ হয়ে যাচ্ছে। তো এখানে GH এর কোনো সাউন্ড আসলো না, LIT লাইট হয়ে গেল। এ মতো নাইট, NIGHT, তো এটাকে শুধু যদি আমরা NIT যদি লিখে দিই তবুও আমাদের নাইট উচ্চারণ হয়ে গেল, তো GH এর উচ্চারণটা আসলো না। এ মতো ফাইট, এ মতোই সাইট, এ মতোই টাইট, তো এগুলোতে GH এর সাধারণত উচ্চারণ আসবে না। তো সেকেন্ড টিপ হয়ে গেল, যদি কোনো ওয়ার্ডের মিডিলে GH আসে তো সেই ওয়ার্ডে GHটা উচ্চারণ হয় না, যে মতো NIT নাইট, LIT লাইট, কিন্তু লেখার সময় GH লিখতেই হবে। এটা হয়ে গেল সেকেন্ড টিপস। থার্ড টিপস হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শুরুতে এস আসে, যদি এস আসে তো তার আগে একটা আমাদেরকে ধরে নিতে হবে যে আগে আই আছে, যে মতো ফর এক্সাম্পল যদি আমরা দেখি যে স্মলে তো এটা সামল হয়ে যাচ্ছে, এস এর দন্ত স উচ্চারণ হয় তো সামাল হয়ে গেল। তো আমাদেরকে শুরুতে কি ধরতে হবে যে শুরুতে এর আগে এর শুরুতে আই আছে, তো ইসমাইল, ISMIL, ISMALL স্মল হয়ে গেল, তো এটা হয়ে গেল স্মল। তো এ মতো যদি আমরা দেখি আরও ওয়ার্ড রয়েছে, যে মতো স্পিক, তো এর আগে আই ধরতে হচ্ছে, ISPAK স্পিক, স্ট্রং, তো এস এর আগে আই ধরতে হবে, ISTORNG স্ট্রং। তো আবার সব জায়গায় তো হয় না, যেরকম স্লিপে SLEP স্লিপে শুধু স্লিপ হবে না আবার, তো এটা আমি তাই জন্য বলছি কোনো রুলসের এক্সেপশন থাকে, কিন্তু বেশিরভাগ জায়গাতে এই মতো উচ্চারণ হয়, যে মতো স্পিক হয়ে গেল, স্মল হয়ে গেল, স্মাইল হয়ে গেল, স্ট্রং হয়ে গেল। এটা হয়ে গেল থার্ড টিপস। এবার ফোর্থ টিপস হলো যে মিডিলে বা শেষে যদি এস আসে তো তার উচ্চারণ জেড হয়, যেমন তো RISE রাইস উচ্চারণ হয় না, এটার উচ্চারণ হয় রাইজ, RIS আছে তো এখানে জেডের উচ্চারণ হবে। তারপরে ROSE রোজ উচ্চারণ হয়, তো এস আছে এখানে, ROSE রোজ হয় না, জেড হয়। আর কোনো ওয়ার্ডের লাস্টেও যদি এস আসে তো সেখানেও জেডের উচ্চারণ হয়, যে মতো WAS ওয়াস হয় না উচ্চারণ, WAS ওয়াজ উচ্চারণ হয়। তারপরে AS অ্যাস উচ্চারণ হয় না, AS অ্যাজ উচ্চারণ হয়। IS ইজ উচ্চারণ হয় না, IS ইজ উচ্চারণ হয়। এ মতো হয় যে মিডিলে বা লাস্টে যদি এস আসে তখন জেডের উচ্চারণ হয়, কিন্তু US আসি উচ্চারণ হয়, এটা হচ্ছে এক্সেপশন।
তো এবার মনে রাখতে হবে যে মিডিলে বা লাস্টে আসলে বেশিরভাগ জায়গায়, সব জায়গায় আমি বলছি না, বেশিরভাগ জায়গায় সেটা জেড উচ্চারণ হয়। তারপর আরেকটা টিপস হলো, যদি মিডিলে ইফ দেয়ার ইজ এল ইন দ্য মিডিল দেন দ্যাট এল দেয়ার উইল নট বি এল সাউন্ড, তো এলের উচ্চারণ হবে না যদি মিডিলে হয়। ফর এক্সাম্পল ওয়াক, WALK ওয়াক লেখা হয়, তো এখানে এলের উচ্চারণটা হবে না, তো এটা শুধু কী হয়ে যাবে, ওয়াক হয়ে যাবে। এটা কী হয়ে গেল যে শুধু WAK ওয়াক হয়ে গেল, এলটা বাদ, ওই মাত্র TALK টল্ক যদি অনেক কেউ বলে, তো এখানে টল্ক ঠিক উচ্চারণ নয়, এটা মিডিলে এলটা বাদ দিয়ে দিতে হবে, টক TAK টক উচ্চারণ করতে হবে। তারপরে CALM কালম হয়ে যাচ্ছে, তো এখানে এলের উচ্চারণটা বাদ হয়ে যাবে, এখানে CAM কাম হয়ে যাবে। তারপরে কুড, শুড, উড, এই তিনটাতেই এলটা বাদ হয়ে যাবে, COUD শুধু কুড হয়ে যাবে উচ্চারণ, COUD কুড হয়ে গেল, SHOU এলটা বাদ, ডি শুড হয়ে গেল, WOULD উড হয়ে গেল, তো এখানে এলটা বাদ হয়ে গেল। তো এটা আরেকটা টিপস কী হলো যে মিডিলে যদি এল আসে বেশিরভাগ জায়গায়, সেখানে এলটা সাইলেন্ট হয়ে যায় বা এলের উচ্চারণ হয় না। তো এইগুলো 5-6টা ইম্পর্ট্যান্ট টিপসকে যদি পড়ার সময় মনে রাখা যায় তো অনেক ইজিলি পড়া যায়। আর একটা ইম্পর্ট্যান্ট টিপস হলো, যদি মিডিলে TU থাকে তো চ উচ্চারণ হয়, এটাকে ফুটুরি অনেকেও বলে দেয়, FU ফু TU2 RERI, এটা কিন্তু ফুটুরি না, এটা ফিউচার উচ্চারণ হয়, FU ফিউ TUR TUA এখানে চ উচ্চারণ হয়, তো এটা কী হয়ে গেল উচ্চারণ, ফিউচার উচ্চারণ হয়ে গেল, এটা কী উচ্চারণ হয়ে গেল, ফিউচার। তারপরে এটা হয়ে গেল NNA TURE, তো নে টুরি এটা উচ্চারণ না, তো TU এর উচ্চারণটা এখানে চ হয়ে যাবে, তো নে NNA TUR 4। তারপরে কালচার, CUL কাল, TU এর চ উচ্চারণ হবে, কালচার। তো যদি মিডিলে TU থাকে তো সেটা চ উচ্চারণ হবে, এই টিপসটা মনে রাখতে হবে। এর মতো অনেক ওয়ার্ড হয় যেরকম ফিউচার, নেচার, কালচার, এগ্রিকালচার, মনোকালচার, অনেক TU দিয়ে চ উচ্চারণ হয়, তো মিডিলে থাকলে বেশিরভাগ জায়গাতে TU এ চ উচ্চারণ করতে হবে, এই একটা টিপস। আর একটা ইম্পর্টেন্ট টিপস হলো যে ওয়ার্ডে লাস্টে TION থাকলে সেটা শান উচ্চারণ হয়, যেমন NNA TION শান, নেশান উচ্চারণ হলো, TION শান, টেনশন উচ্চারণ হলো, কোয়েশ্চান উচ্চারণ হইলো, কোয়েশ্চান উচ্চারণ হলো। এর মতো প্রচুর ওয়ার্ড আছে যে ফাংশন, যেগুলো লাস্টে TION থাকে তো শান উচ্চারণ হয়, তো এই কয়েকটা লাস্টে ই সাইলেন্ট, বিচে GH এর উচ্চারণ হবে না, তারপরে TU এর চ এর উচ্চারণ হবে, তারপরে বিচে বা লাস্টে ওয়ার্ডের S আসলে Z এর উচ্চারণ হবে। তো এই কয়েকটা যদি পয়েন্টগুলোকে ভালো করে মনে রাখা যায় তবে ইংরেজি রিডিং পড়তে আপনাকে অনেক সাহায্য করবে এবং সঠিকভাবে ইংরেজি রিডিং পড়তে পারবেন। তো এই টিপসগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। আর যার রিডিং ভালো সে তাড়াতাড়ি করে স্পোকেন ইংলিশ শিখতে পারবে, সে তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারবে। তাই জন্য ইউ মাস্ট হ্যাভ টু ফলো দিস রুলস, দেন ইউ উইল লার্ন ইংলিশ ভেরি কুইকলি অ্যান্ড ভেরি এফেক্টিভলি, অ্যান্ড ওয়েন ইউ উইল রিড দেন ইউর প্রনাউন্সিয়েশন অ্যান্ড ইউর স্পেলিং অলসো উইল বি ভেরি গুড অ্যান্ড ভেরি কারেক্ট। সো গুড লাক ফর ইউ, থ্যাংক ইউ ফর দিস ক্লাস, থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস। আপনি কি ইংরেজিতে কথা বলে সবাইকে অবাক করে দিতে চান, বা ক্লাস 1 থেকে 12 বা গ্র্যাজুয়েশন পর্যন্ত ইংরেজি পড়ার পরে ইংরেজিতে কথা বলতে পারেন না, বা ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকে যান বা লজ্জা পায়, তবে এই কোর্সটি আপনার জন্যই। এবার ঘরে বসে অনলাইন ক্লাস করে ইংরেজিতে কথা বলা শিখুন। আপনি এই কোর্সটি করলে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজিতে কথা বলার জন্য অনেক বেশি ডিগ্রির দরকার নাই, যে মতো সলমান খান, আলিয়া ভাট, দীপিকা পাদুকোন শুধু 12 পাস, আর রণবীর কাপুর 10 পাস, কিন্তু তারা কত সুন্দর ইংরেজি বলে। তাই তাদের মতো সুন্দরভাবে ইংরেজি শেখার জন্য এখনই যোগাযোগ করুন অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স। আপনাকে সঠিকভাবে এবং অনেক সহজভাবে ইংরেজি শেখানো হবে।